ডোবা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার করল রাজগঞ্জ থানার পুলিশ। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের কামিনীনগর এলাকায়। মৃত ব্যক্তির নাম সুশান্ত মণ্ডল, পেশায় সিটি অটো চালক। জানা গেছে, রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের কামিনীনগর এলাকায় সুশান্ত মণ্ডল পারিবারিক কিছু অশান্তির জেরে গতকাল রাত থেকে নিখোঁজ ছিল। পরিবারের লোকেরা অনেক খোঁজ করার পর আজ সকালে বাড়ির পাশেই এক ডোবাতে সুশান্তের দেহ ভাসতে দেখতে পায়। খবর দেওয়া হয় রাজগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে ডোবা থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠিয়ে দেয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে এলাকাবাসীরা জানায়, আগে সিটি অটো চালাতো। প্রায় 6 মাস আগে শরীর অসুস্থ হওয়ার কারণেই শ্বশুরবাড়িতে থাকতো। শনিবার বাড়ি আসে সুশান্ত মণ্ডল ও তার স্ত্রী এবং 2 মেয়ে। রবিবার পারিবারিক কিছু অশান্তির পর নিখোঁজ হয়ে যায় সুশান্ত। আজ সকালে সুশান্তের দেহ ভাসতে দেখতে পায় স্থানীয় মানুষ। কিভাবে হলো তা জানা নেই। পুলিশ তদন্ত শুরু করেছে। শুনলাম কালকে নাকি ওদের বাড়িতে একটু ঝামেলা হয়েছে আর কি। তো কালকে থেকে সন্ধ্যার থেকে বলে ওকে পাওয়া যাচ্ছে না। তো আমাকে সকালে ফোন করলো, আমি আসলাম। আসার পরে বলতেছে যে ওটা ওর কি বদি না কি হয় জানি না, বলে যে একটা পুকুরের মধ্যে আওয়াজ পেয়েছে আর কি। তো আওয়াজ পাওয়ার পরে আমরা পুকুরের 4-7টা ঘুরে দেখি। তো দেখার পরে ওখানে রাত্রে যে টর্চটা নিয়ে বেরিয়েছিল আর কি, ওই টর্চটা ওই বাঁশঝাড়ের নিচে টর্চটা পাওয়া গেছে। তখন আমরা মোটামুটি শিওর হলাম তখন যে না, তাহলে এখানে হয়তো আছে। তারপরে আমরা ওই মেশিন নিয়ে এসে মেশিন লাগালাম। তারপরে ঘন্টাখানিক পরে ওনার জাইনবুকে নামিয়ে দেখা হয়েছে যে হ্যাঁ, নিচেই আছে। ওটা তো আমি বলতে পারবো না, ওটা আমি শুনিনি, ওটা ওদের বাড়ির লোকদের কাছে শুনতে হবে। কালকে সন্ধ্যার থেকে 7টা 7:30টা। উনি তো আগে সিটি অটো চালাতো, এখন তো স্টক করার পরে প্যারালাইস হয়ে গেছে, এখন তো বেকারই ছিল। হয়তো সবাই আছে, ওর ভাই, ওর দাদা, ওর মা, বাবা। হ্যাঁ আছে। উনি একটু অসুস্থ, ওনাকে মনে হয় এখনো বলা হয়নি নাকি। সন্ধ্যা 7টার পর থেকে এমনি নিখোঁজ হয়ে গেছে। মানে আগে ছিল শরীর অসুস্থ ছিল, মানে ব্রেন স্ট্রোক ছিল। তো শ্বশুরবাড়ি থাকাতে ওরা শ্বশুরবাড়ি থেকে ট্রিটমেন্ট করতো আর কি। ট্রিটমেন্ট করে এটা মার্চের 10 তারিখ না করে মার্চের ঘটনা আর কি, এই ব্রেন স্ট্রোকটা। তারপর শ্বশুরবাড়ি থেকে ওরা ট্রিটমেন্ট করতে আজকে পরশু শুক্রবার দিন বাড়ি আসছে। শুক্রবার দাদার বাড়ি গেছে, দাদা তো এখানে নিয়ে আসে শনিবার নিয়ে আসে। শনিবার রবিবার ছিল এখানটায়। তারপরে কালকে 7টা থেকে এখানে নিখোঁজ হয়ে গেছে। তারপরে বাড়ির লোক এখানে খোঁজাখুঁজি করছিল সবাই। হ্যাঁ, তারপরে আমাকে 10টার দিকে ফোন করছিল যে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তো ঠিক আছে, তাহলে আপনারা খোঁজাখুঁজি করেন, আমি একটু তাহলে দেখি একটু কী করি। আপনারা ফাঁকা করেন তো ওখানে।